যারা মিডিয়া কর্মী আছেন তাদের আমি মনে করি একটা বেতন কাঠামো থাকা উচিত, যে বেতন কাঠামোর আঙ্গিকে তারা অন্তত ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে একটা আর্থিক নিরাপত্তার মধ্য দিয়ে তারা জীবনযাপন করবেন। অন্যথায় আসলে খুব স্বাভাবিকভাবেই যখন একটা মানুষের আর্থিক প্রয়োজনীয়তা দেখা দেয় তখন বিভিন্ন ব্যক্তি বলি, প্রতিষ্ঠান বলি, দল বলি, এগুলোর দ্বারস্থ অনেকে হতেই হয়। এটা মানে অনেকটা ইচ্ছাকৃত না হলেও মাঝে মাঝে অনেকটা বাধ্য হয়েও হয়। ফলে পরিপূর্ণ পেশাদারিত্ব সবসময় বজায় রাখা সম্ভব হয়ে ওঠে না। আমরা শুধু এটার দায় যে আমাদের যারা সংবাদকর্মী আছেন তাদেরকে দিব, এটাও হয় না। আমাদের সিস্টেমটাই ওইভাবে এখনো গড়ে উঠে নাই যে আমরা তাদেরকেও তাদের জায়গা থেকে সচ্ছল একটা জীবনযাপন করার মতো একটা সাপোর্ট দিতে পেরেছি, সেটাও এখন পর্যন্ত আসলে হয়ে ওঠে নাই। সেটা রাষ্ট্রীয় নীতি নির্ধারণের মাধ্যমেও হয় নাই, সেটা মিডিয়া যে হাউসগুলো আছে তাদের মাধ্যমেও হয় নাই, সেটা স্থানীয়ভাবেও হয় না, বা জনপ্রতিনিধি বা যে মাধ্যমে হয়ে থাকে। তো প্রথমে আমি এই ওয়াদাটা করতে চাই আপনাদের সামনে যে আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন তাহলে আমি অবশ্যই আমাদের পুরো বাংলাদেশের ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় যারা কাজ করে থাকেন তাদেরকে কিভাবে একটি বেতন কাঠামোতে আনা যায়, তাদের কিভাবে আর্থিক নিরাপত্তার ব্যবস্থা করা যায়, তাদের কিভাবে সামাজিক, অর্থনৈতিক, পারিবারিক সুরক্ষার মধ্যে আনা যায় এবং এটা রাষ্ট্রীয়ভাবে কিভাবে আনা যায় এবং অন্যান্য বেসরকারি বা তাদের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের সহযোগিতা এটা কিভাবে করা যায় সেই নিয়ে ইনশাআল্লাহ আমরা সংসদে গিয়ে কথা বলবো।